আজকে আমরা চলে গিয়েছিলাম নদিয়া তথা পশ্চিমবঙ্গের সর্ববৃহত্তম কালীমাতা দেখতে। রাস উৎসবের শ্রেষ্ঠ পীঠস্থান শ্রীধাম শান্তিপুর। এর কাছেই মহাপ্রভু শ্রী চৈতন্য লীলা করতে করতে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন, সেই শ্রীধাম নৃসিংহপুর কালনাঘাটে ৪৭ বছর ধরে মহা সমারোহে পূজিত হয়ে আসছেন দেবী কালিকা। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন ৪৭ বছর ধরে পূজিত হয়ে আসছেন এই কালীমাতা। পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় দেবীর পূজার্চনা। টানা 10 দিন ধরে চলে দেবীর নিত্য পুজো এবং মেলা। তাছাড়াও থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রাপালা। জানা যায় একবার নৃসিংহপুরে মহামারী লেগেছিল, তখন সেখানকার মানুষ বলে এই মহামারী কমে গেলে মা কালিকাকে পূজা দেবেন। সেই সময় থেকেই নাকি পূজা চলে আসছে, তবে এই ঘটনার সত্যতা যাচাই করা হয়নি। সুবিশাল বাঁশের কাঠামোর ওপর পাটকাঠি, খড় এবং মাটির প্রলেপের উপর দিয়েই তৈরি করা হয় দেবী মূর্তি। আনুমানিক 1 মাস সময় লাগে এই মূর্তি তৈরি। 10 দিন বাদে ওই জায়গাতেই জল দিয়ে দেবী মূর্তি গলিয়ে দেওয়া হয়। এখানে দেবীর বাহন হিসেবে থাকে শিয়াল এবং দুদিকে থাকে ডাকিনী এবং যোগিনী। এই মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় হয় এই উৎসবে। আয়োজকরা জানালেন এবছর মাতৃমূর্তি তৈরিতে খরচ হয়েছে আনুমানিক 2 লক্ষ টাকা। আরও জানা যায় এই পুজোকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ঋষিমুনি আসেন তাদের যোগ্য আরাধনার জন্য। চলুন বলে দিই আপনারা এখানে আসবেন কিভাবে। হাওড়া থেকে অম্বিকা কালনার ডাইরেক্ট ট্রেন আছে। স্টেশন থেকে নেমে চলে আসবেন ফেরিঘাটে। লঞ্চে করে এপারে এসে একটু হাঁটলেই দেখতে পাবেন মেলা। বা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে এসে স্টেশন থেকে নেমেই বাস বা টোটো করে চলে আসতে পারেন কালনা বা নৃসিংহপুর। তো আজকের ভিডিও এত অবধি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। জয় মা কালী।